নমস্কার বন্ধুরা, গরমে সবাই আশা করি ভালো আছো। আর চলে এসেছি একটা মিনি ভ্লগ নিয়ে। আজকে করব একটু আমের জেলি। তো চলো দেখাই কিভাবে আমি করি, আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর এর আগেও আমি আমের জেলি করেছি, কিন্তু সেগুলো কাঁচা আমের করেছি। আর এই আমগুলো দেখো, আমি গাছ থেকে পারলাম, মাটিতে পড়ে সব ফেটে গেল। আমগুলো মানে পুরোপুরি পেকে যায়নি, পাকা আমের মতো না, আবার কাঁচা আমও না, মানে আধ পাকা যাকে বলে। 1-1.5 মাস আগে আমি কাঁচা আম দিয়ে জেলি করেছিলাম, তো সেটা যেহেতু কাঁচা আমের, তার স্বাদ ছিল অন্যরকম। আর এটা একটু পাকা আমের, অবশ্য পুরোপুরি পাকা নয়, তো এর স্বাদ নিশ্চয়ই আলাদা হবে। আমগুলোকে ধুয়ে একটুখানি সামান্য একদম নুন দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। প্রায় 15 মিনিটের মতো সেদ্ধ করলাম, আর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখো। এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিলাম, পুরো মিহি হয়ে গেছে। এবার একটা কড়ার মধ্যে এই আমটা ঢেলে দিলাম। এবার সমানে নাড়তে হবে, না হলেই তলাটা যাবে ধরে। কিছুক্ষণ আগে নেড়ে নিলাম। দেখতে ঠিক অনেকটা তালখির করলে যেরকম হয়, অনেকটা সেই রকম দেখতে লাগছে। আমাদের গাছের আমগুলো কাঁচা অবস্থায় খুব ভালো, কাঁচা মিঠে যাকে বলে, আর কিন্তু পাকলে খুব একটা ভালো লাগে না। এর মধ্যে আমি চিনি দিলাম না, দিলাম নকুলদানা। দেখো নকুলদানাগুলো সব গলে গেছে, গলে গিয়ে কালারটাও কিন্তু সুন্দর এসেছে। আমি কিন্তু এতে কোনো রং ইউজ করিনি, যেহেতু আমগুলো প্রায় পেকেই গিয়েছিল, তো সেহেতু ইয়েলো কালারটা অটোমেটিক্যালি চলে এসেছে। এবার এটাকে একটু নাবিয়ে ঠান্ডা করতে দেবো। সাধারণত জেলি জ্যাম এগুলো তো কাঁচের শিশিতেই থাকে। এ দেখো পাখা চালিয়ে দিয়েছি, ঠান্ডা হোক। আমিও কাঁচের শিশিতেই রাখবো। প্রায় আধ ঘন্টা পরে এলাম, আর এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এ দেখো, এটা একটা জেলিরই শিশি, তো এর মধ্যে ঢেলে রাখছি। অনেকটাই টাইট হয়ে গেছে, আর এটা ফ্রিজে রেখে দিলে আরও এই নরম ভাবটাও থাকবে না, আর একটু টাইট হয়ে যাবে। দেখো, এই একটা বড় শিশি আর একটা ছোট শিশি, 2 শিশি হলো। চলো এবার এটাকে ফ্রিজে রেখে দিই। তারপর যখন ব্রেড খাবো, বা আমি তো রুটি দিয়েও খাই, যখন দরকার তখন ফ্রিজ থেকে বার করে নিয়ে ঠান্ডা ঠান্ডা জেল খাবো। তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের বলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে দিও। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরও বলছি, যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো এ দুটোকে এবার ফ্রিজে রেখে দিই। আজ তবে এখানেই আসি বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।